আজকের রেসিপি হচ্ছে হানি নসিলা। আমি আজকে মধু দিয়ে এই নসিলাটা বানাবো। খুবই স্বাস্থ্যকর উপায়ে আসলে, আর অনেক বেশি মজারও হয় কিন্তু। বাচ্চাদের জন্য তো অনেক বেশি উপকারী। বাচ্চারা যেহেতু এমনিতে মধু খেতে চায় না, তাদেরকে এইভাবে করে চাইলে টিফিনে দিয়ে দিতে পারেন। যাই হোক, চলুন তাহলে দেখে নিয়ে আমি প্রথমে চীনাবাদাম একদম লো হিটে ভেজে মুচমুচে করে আমি উপরের খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। ওখান থেকে আমি 1 কাপ চীনাবাদাম দিয়েছি। প্রথমে চীনাবাদামটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে মিহি পাউডার হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ব্লেন্ডারের জাগটা বন্ধ করে আবার দিচ্ছি। এভাবে করে নিয়েছি। এখন 1/2 কাপ দিয়ে দিয়েছি এখানে মধু। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দিয়েও দেখিয়েছি। আসলে মধুটা খুবই হেলদি একটা খাবার, খুবই ভালো বাচ্চাদের জন্য। তারা যেহেতু পড়াশোনাও করে, তাদেরকে চাইলে মধু দিয়ে আপনারা দিতে পারেন, বড়রাও খেতে পারে। এই যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। এটা জার্মান ব্র্যান্ডের, ভালো কোকো পাউডার দিয়ে ট্রাই করবেন। তারপর দিয়েছি পাউডার মিল্ক 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 চিমটি পরিমাণে, লবণটাও দেবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখন আবার ভালো করে একটু ব্লেন্ড করতে হবে। এরপরে আমি দিয়ে দিব এখানে সয়াবিন তেল 1/2 কাপ। 1/2 কাপ মধু আর 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি আমি 1 কাপ বাদামের জন্য। খুব ভালো করে আসলে ব্লেন্ড করতে হবে, একটু স্মুথ করে চেষ্টা করতে হবে যাতে স্মুথ হয়। এই যে এভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর হচ্ছে খুব ভালো করে ব্লেন্ড করে এখন আমি একটা নসিলার জারে আর কি নিয়ে নিব। এটা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বেশ কিছুদিন খাওয়া যায়। আসলে বেশ কিছুদিন থাকে না, এত বেশি মজার হয়, বাচ্চারা খুব মজা করে খেয়ে ফেলে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই নসিলাটা। এখন আমি জাস্ট ব্রেডের সাথে স্প্রেড করে দিব। তাকে টিফিন হিসাবে এটা দিলে সে খুব মজা করে খায় আসলে। এটা অফিস আদালতেও দেওয়া যায়, খুবই হেলদি একটা খাবার। যাই হোক, জাস্ট এভাবে স্প্রেড করে আমি তাকে দিয়ে দিব আর কি। আমি দুইটার সাথে লাগিয়ে নিব। তারপর হচ্ছে মাঝখান দিয়ে একটু কেটে দেখার সৌন্দর্যের জন্য, জাস্ট আসলে যে কোনো খাবার দেখার সৌন্দর্যটাই হচ্ছে খুবই জরুরি। দেখতে সুন্দর হলে খাওয়ার রুচিটাও বেড়ে যায়। এই যে এইভাবে করে কেটে আমি তাকে দিয়ে দিয়েছি। 1-2টা খেলে আসলে পেট ভরে যায়, এত হেলদি একটা খাবার। সকালের নাস্তা, বিকেলের নাস্তা, কিংবা টিফিনে, কিংবা অফিসেও নেওয়া যায়। এই যে আমি উপরে কিছু নাট বাদাম দিয়ে এইভাবে পরিবেশন করেছি। দেখতেও সুন্দর লাগছিল আর খেতে তো অনেক বেশি মজার। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।